সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চ্যানেলে। চলো আমাদের ধাঁধাগুলো খেলে দেখি। প্রতিদিনের মতন আমি নতুন নতুন কতগুলো ধাঁধা নিয়ে এসেছি। দেখো তোমাদের সেগুলো ভালো লাগে কিনা, আর তোমরা কটা সমাধান করতে পারো, কত পয়েন্ট সংগ্রহ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো ফল আছে, আর তার পাশে তাদের দাম দেওয়া আছে। এখান থেকে তোমাদের লাস্টের যে প্রশ্নটা সেটা উত্তর দিতে হবে, অর্থাৎ আপেল আর নারকেলের দাম কত হবে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর উত্তরটা দেখে নাও। দেখো উত্তরটা হবে, এখানে তিনটে আপেল আছে, তাহলে তিনটে আপেলের দাম 60 টাকা, তাহলে একটা আপেলের দাম 20 টাকা। আবার তিনটে আম আছে 90 টাকা, তাহলে একটা আমের দাম 30 টাকা। আর দুটো নারকেল আছে 80 টাকা, তাহলে একটা নারকেলের দাম 40 টাকা। তাহলে আপেলের দাম 20 টাকা আর নারকেলের দাম 40 টাকা, দুটো মিলে হবে 60 টাকা। এটাই উত্তর হবে বন্ধুরা। বন্ধুরা, স্ক্রিনে দেখো কতগুলো অক্ষর দেওয়া আছে, আর মাঝখানে একটা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানে একটা অক্ষর বসে তোমাদের একটা দেশের নাম বলতে হবে। কি বন্ধুরা, তোমরা কি দেশের নামটা বুঝতে পেরেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর উত্তরটা বলে দিচ্ছি। দেখো মিলিয়ে নাও, এখানে হবে আলবেনিয়া। এটাই হচ্ছে সঠিক উত্তর বন্ধুরা, দেশটার নাম হবে আলবেনিয়া। বন্ধুরা, তোমাদের এখানে একটা ফলের নাম বলতে হবে। দেখো শূন্যস্থানের একটা অক্ষর বসালেই তোমাদের ফলের নামটা জানা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কি ফলের নামটা জেনে গেছো? তাহলে উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও। উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হবে আনারস। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা শূন্যস্থান আছে, আর সেই শূন্যস্থানে একটা অক্ষর বসে তোমাদের একটা দেশের নাম বলতে হবে। বন্ধুরা, তোমরা যদি দেশের নামটা বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা জানোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা হবে আলজেরিয়া। এটাই সঠিক উত্তর বন্ধুরা। তোমরা দেখো এই স্ক্রিনে দেওয়া আছে কতগুলো অক্ষর দেওয়া আছে, এবং সেগুলো এলোমেলোভাবে সাজানো আছে। এগুলো সাজিয়ে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে। বন্ধুরা, তোমরা কি অক্ষরগুলো সাজিয়ে ফেলেছো? সাজিয়ে কি জিনিসটার নাম খুঁজে পেয়েছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি, উত্তরটা হবে আলমারি। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুপাশে দুটো ছবি আছে, দুটো দিকে বাচ্চারা খেতে বসেছে। এই দুটো দেখেই তোমাদের বলতে হবে কে এখানে গরিব আছে, কোন মা গরিব। কি বন্ধুরা, তোমরা কি বুঝে গেছো কোন মেয়েটা গরিব? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর উত্তর দেখো আমার সঙ্গে তোমাদের মেলে কিনা। এখানে দেখো প্রথম কয়ের বাচ্চাটা একে টমেটো আর পেঁয়াজ খেতে দিয়েছে, মানে স্যালাড খেতে দিয়েছে, কিন্তু বাচ্চারা কাঁদছে, তার মানে এটা খেতে অভ্যস্ত নয়। আর অপর দিকে দেখো পিৎজা খেতে দিয়েছে বাচ্চাটাকে, বাচ্চাটা আনন্দে নাচানাচি করছে, তার মানে পিৎজা সাধারণত এ খায় না। তাই বোঝায় ক্ষয়ের বাচ্চাটা গরিব, কারণ পিৎজা সাধারণত একটু বেশি দাম, তাই বড়রা খায় বলে ধরে নেওয়া হয়। এটাই সঠিক উত্তর বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধাগুলো জানতে পারো।